রসাতল থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু বন্য শূকরের রূপ ধারণ করে বরাহ অবতারে প্রকট হন। বরাহরূপী ভগবান বিষ্ণুর সঙ্গে অসুররাজ হিরণ্যাক্ষের প্রচণ্ড লড়াই হয়। অবতার তার দুই শৃঙ্গ অর্থাৎ মুখের দুই পাশের শিংয়ের মতো দুই দাঁত দিয়ে হিরণ্যাক্ষের পেট চিরে দেয়। হিরণ্যাক্ষ মারা গেলে বরাহ অবতার নিজের দুই শৃঙ্গের ওপর পৃথিবীকে বসিয়ে রসাতল থেকে উদ্ধার করে সৌরমণ্ডলে নিজের কক্ষপথে বসিয়ে দেন। সেই থেকেই শুরু হয় আর এক যুদ্ধের প্রস্তুতি। এই কাহিনী শুধু যুদ্ধের কথা নয়, এর পেছনে রয়েছে এক অসুরের অহংকার আর এক বালকের ভক্তির লড়াই। সেই লড়াইয়ের একদিকে ছিল ছোট্ট প্রহ্লাদ আর অন্যদিকে ছিল দৈত্যরাজ হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদের ভরসা ছিল ভগবান বিষ্ণু, আর পুরাণের যুগে হিরণ্যকশিপু ছিল অত্যন্ত বলশালী এক রাজা। সেই অসুর রাজ হিরণ্যকশিপুর ঘরেই কয়াধুর কোলে জন্ম নেয় প্রহ্লাদ। সে যেন দেব শিশু, মায়ের কোল আলো করে থাকত ছোট্ট প্রহ্লাদ। একটু বড় হতেই তার মুখ থেকে বেরিয়ে আসে নারায়ণের স্তোত্র, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। বালক প্রহ্লাদের কণ্ঠে সেই স্তোত্র যখন উচ্চারিত হতো তখন যেন দিব্য আলো তাকে ঘিরে থাকত। সারাদিন সে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে নারায়ণ নাম জপ করত। অথচ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর কাছে বিষ্ণু ছিলেন পরম শত্রু। তাই শিক্ষাদানের সময় প্রহ্লাদের গুরু ষণ্ড ও অমর্ক তাকে অনেক বুঝিয়েছে বিষ্ণুর নাম মুখে না আনতে, কিন্তু তার মুখে এই নাম জপ বন্ধ করতে পারেননি কেউই। প্রহ্লাদকে এমন দেখে ভয়ঙ্কর রেগে গেল তার বাবা অসুররাজ হিরণ্যকশিপু।